আপনার আপনি কি ফোন দিয়ে ইউজ করতেছেন নাকি ওই যে আপনি পিসি দিয়ে ইউজ করতেছেন? তাহলে ওই যে ল্যাপটপে দেখেন স্ক্রিন শেয়ার একটা অপশন আছে। সো ওয়েলকাম এভরিওয়ান। জাস্ট অ্যাডসেন্স রিলেটেড কিছু ভিডিও আপলোড করার পরে আপনারা আপনাদের যে সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্যাগুলি আমাকে ইনবক্সে এবং কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করেছেন। তো ইনবক্সে এবং কমেন্ট বক্সে জানার পরে আমি সেগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে সেই মোতাবেক কাজ করে অনেকেই অ্যাডসেন্সটা ফ্রি পেয়েছেন, আবার অনেকের অ্যাডসেন্স একেবারে ডিসেবল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ভিডিওটার শুরুতে আমি যে স্ক্রিন রেকর্ডারটা দেখিয়েছিলাম সেখানে একজনের অ্যাডসেন্সে ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে এরকম যে উনি একটা ওয়েবসাইট থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতেন। তো আর্ন করার এক পর্যায়ে ওনার মনে হলো যে অ্যাডসেন্সটা চেঞ্জ করা উচিত। উনি ওই অ্যাডসেন্স থেকে ওই ব্লগ স্পটটা বা ওই ওয়েবসাইটটা বাদ দিয়ে নতুন আর একটা অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে চান। প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাডসেন্সটা কী ধরনের সমস্যা হয়েছে। অ্যাডসেন্সের মধ্যে বেসিক্যালি 3 ধরনের সমস্যা হয়ে থাকে। একটা হচ্ছে একেবারেই ডিসেবল হয়ে যায়, যেটা ফ্রি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়টা হচ্ছে 1 মাস বা 90 দিনের জন্য সাসপেন্ড হয়ে যায়, এবং তৃতীয়টা হচ্ছে ফেস ক্যাম বা এনআইডি ভেরিফাই চায়। তো প্রথমভাবেই এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে যাদের 1 মাস বা 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে যায় তারা কি করবেন বা তাদের হাতে কী করণীয় আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা জানি সেটা হচ্ছে আমার এই চ্যানেলের যে অ্যাডসেন্সটা আছে সেই অ্যাডসেন্সটা 1 মাসের জন্য সাসপেন্ড হয়েছিল। তখন আমি যেটা করেছিলাম কিছুই করিনি, জাস্ট অপেক্ষা করেছিলাম। তবে যাদের 1 মাস বা 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাবে তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আপনি কোনো কার্যক্রম করতে যাবেন না, যেহেতু আপনারটা লিমিটেশন দিয়ে দিয়েছে এতদিন পরে আপনারটা ওপেন হয়ে যাবে অবশ্যই। তার জন্য 1 মাসের জন্য যদি সাসপেন্ড হয়ে থাকে তাহলে 1 মাস ওয়েট করবেন, আর যদি 2 মাসের জন্য সাসপেন্ড হয়ে থাকে 2 মাসের জন্য ওয়েট করবেন। অর্থাৎ টোটাল কথা হচ্ছে আপনাকে যতদিন বলবে গুগল ততদিনই ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমাদের হাতে কোনো কিছুই করার নেই এই সমস্যাটা। দ্বিতীয় যেই সমস্যা সেটা হচ্ছে পার্মানেন্ট সাসপেন্ড। তো পার্মানেন্ট সাসপেন্ডের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ওয়ে আছে যেগুলোতে আমাদের অ্যাকাউন্টটা ফিরে আসতে পারে। তো কী জন্য সাসপেন্ড হয় সেটা নিয়ে আমি পূর্বেও ভিডিও বানিয়েছি। এখান থেকে আই বাটন থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, বা ডিসক্রিপশন বক্সেও আমার সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো সেগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপরেও যদি আপনাদেরটা সাসপেন্ড হয়ে যায় সামহাও কোনো কারণে, তাহলে প্রথম অবস্থায় যেটা করবেন, অনেকেই যেটা করতো সেটা হচ্ছে যে আপিল করতো। তো আপিল করার পরেই ম্যাক্সিমাম জন পাইতো, আবার অনেকজন পাইতো না। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে গুগলের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন, মানে গুগলকে আপনি ইনফর্ম করার চেষ্টা করবেন যে আমি ভালো কিছু করেছি, আমি খারাপ কিছু করিনি, দেন আমারটা কেন সাসপেন্ড করা হলো। দেন ওইখান থেকেও যদি কোনো ভালো মাপের রিপ্লাই না পান, দেন যাবেন আপনি আপিলে। মানে আপিলটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। তো কীভাবে আপিল করবেন সেটা নিয়ে আমার পূর্বে ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওটা অ্যাডসেন্সের ফিনিশিং একটা ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এবং যাদের দরকার তারা ডিসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেন হচ্ছে আপনি কী করবেন, যখন আপনার ইমেলটা করা কমপ্লিট হয়ে গেল বা আপনি গুগলকে ইনফর্ম করলেন, সেখান থেকে আপনার রিপ্লাই কোনো আসছে না, দেন আপনি আবার হেল্প অ্যান্ড ফিডব্যাক থেকে আবার চলে যাবেন, সুন্দর মতো গিয়ে আবার একটা মেসেজ দিয়ে দিবেন। তো মেসেজ দেওয়ার পর সেখান থেকে অবশ্যই রিপ্লাই আসবে, এবং রিপ্লাই আসার পর যে ডিরেকশন দেবে সেই ডিরেকশন অনুযায়ী কাজ করবেন। আর যদি সামহাও কোনো ডিরেকশনও না আসে এবং আপনি মেলের পর মেল দিয়ে যাচ্ছেন তারপর আপনার কোনো রিপ্লাই আসছে না, দেন আপনি যাবেন আপিলে। আপিল করার পর আপনার যদি লাক ভালো থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টে ফিরে আসবে, আর যদি লাক ভালো না থাকে তাহলে তো অ্যাকাউন্টে ফিরে আসবে না। আর অ্যাকাউন্টটি যখন ফিরে না আসবে তখন আমাদের হাতে কোনো কিছু করার নেই, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট। গুগল কীভাবে এটাকে মনিটাইজেশন করবে এবং গুগল কীভাবে এটাকে মনিটরিং করবে সেটা সম্পূর্ণ গুগলের ব্যাপার এবং গুগলের বটের ব্যাপার। তো সেটা গুগলের উপর ছেড়ে দিতে হবে। যাদের অ্যাডসেন্স একেবারে ডিজেবল হয়ে যায় তারা নতুন করে আরেকটি অ্যাডসেন্স নিয়ে কাজ করা শুরু করবেন। দেন আসি হচ্ছে ভেরিফাই। তো ভেরিফাইয়ের ক্ষেত্রে 2-3টা রকমের ভেরিফাই হয়ে থাকে। একটা হচ্ছে পিন ভেরিফাই, দ্বিতীয়টা হচ্ছে জাতীয়করণ ভেরিফাই বা যেটাকে বলে এনআইডি ভেরিফাই বলতে পারেন, বা পাসপোর্ট ভেরিফাই। সিম্পলি ভেরিফাই চাই তাহলে এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে সেরে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনটা যদি ইউজ করেন তাহলে আপনার ভালো মাপের একটা ছবি নেওয়ার চেষ্টা করবেন, যে ছবিটাতে একদম ফুল ক্লিয়ার আসে, ফুল কাটটা এবং অরিজিনাল মনে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ছবি তুলি ঠিকই, কিন্তু ছবি তোলার পরে দেখা যায় যে ওটাকে ফেক মনে হয়। তো এই ক্ষেত্রে এভাবে ধরে কোনো ছবি তোলার প্রয়োজন নেই। জাস্ট এইভাবে রেখে টেবিলের উপরে বা যে কোনো এক জায়গায় রেখে সেখান থেকে ক্লিক করে সেই আইডিটা
তুলে নেবেন অ্যান্ড সাবমিট করবেন না। আর এক্ষেত্রেও যদি 2-1 বার দেওয়ার পর আপনারটা না হচ্ছে, তাহলে আপনারা স্থানীয় যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান কপি জমা দিবেন। স্ক্যান কপি যখন আপনি জমা দিবেন আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। যাদের ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে থাকা অবস্থায় স্মার্ট কার্ড পেয়ে গেছেন তাদের তো কোনো কথাই নেই, তারা স্ক্যান কপি বা ফটো তুলে জমা দিতে পারেন, জমা দেওয়ার পরেও হয়ে যাবে। তো আই থিঙ্ক এই টোটাল যে প্রসেসটা আছে এই প্রসেসটা আপনাদের অনেকের হয়তো বা এই ভিডিওটার আগে জানা ছিল না, বাট এই ভিডিওটার মাধ্যমে জানলেন। আবার অনেকের জানা ছিল এই ভিডিওটার আগে, তারপরেও মনে করে দিলাম। তো এই ছিল আজকের আমার ছোটোখাটো একটা ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।